সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্টেজে উপস্থিত যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে এখানে একটা অনুষ্ঠান করতে পারতেছি আওয়ামী লীগের নামে, এটা কিন্তু মূলত সম্ভব হয়েছে আজকে কমিটি হয়েছে দেখা। 19 নম্বর ওয়ার্ডে যদি কমিটি না হইতো, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এখানে পালন করা হতো না। যেহেতু কমিটি আসবে যাবে, কোনো পদ কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। দলের জন্য কাজ করেন মনে খুললা। দলের যখন নেত্রী বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই মহানগর সভাপতি, সাধারণ সম্পাদকরা যারা মনে করবে কেন অমুক এই পদের জন্য যোগ্য, তখন অটোমেটিকলি এই পদের জন্য যাবে। আমার তদবির করতে হবে না। আমরা আসলে এখানে দলের নাম বেচা তদবির করি, কারণ আমাদের নিজেদের লাভের জন্য। এখানে পদ আজকে যারা পাইছে তাদেরকে আমরা 19 নম্বর ওয়ার্ডে সবাই সহযোগিতা করব, যাতে 19 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়। আপনারা হয়তো জানেন, অনেকে জানেনও না, শামীমের মাধ্যমে আমার খোকন দাদা আমাকে এই 19 নম্বর ওয়ার্ড সভাপতি হওয়ার জন্য অনুরোধ জানাইছিল। আমি বলছি যে না, আমার এত পদ লাগবে না। আমি জনগণের সেবার জন্য কাউন্সিলর, জনগণ আমাকে মনোনীত করছে, আমি জনগণকে সেবা করার জন্য আমার যে পদটা, সেই পদই যথেষ্ট। আপনারা দোয়া করবেন, যারাই আসুক কমিটিতে তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে স্বাগত জানাই এবং আমি সর্বাঙ্গীনভাবে তাদেরকে সহযোগিতা করব। এবং এই কমিটি যে সোনাকান্দা, আমাদের 3টা ওয়ার্ড নিয়ে সোনাকান্দাতে প্রথম যে কমিটি হয়, যেখানে সবাই সভাপতি, সেক্রেটারি পদের জন্য দাবি করে, আমি কিন্তু ওই কমিটি ওখানে উপস্থিত ছিলাম। স্বামীটা আমাকে নিজে বলছে যে তোমাকে না বললাম এখানে সভাপতির জন্য ক্যান্ডিডেট হইতে। আমি বলছি না ভাই, আমি আপনি দোয়া করবেন, আমি আপনার পিছনে থেকে আমি যতদিন বাঁচি রাজনীতি করব এবং আপনার হাতকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করব। আমরা রাজনীতি করতে আসছি মানুষের সেবা করার জন্য, নিজের আখের গুজারের জন্য না। এখানে যারা পদ পাইছে তাদেরকে একত্রিত করে, তাদেরকে সহযোগিতা করে আমরা 19 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগকে শক্তিশালী করে সবাইকে দেখাই দিতে চাই যে 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ একক দল, এরা কোনো বিভেদ নাই, তাদের মধ্যে কোনো বিভেদ নাই, তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নাই। আমরা আশা করব যারা বিভিন্নভাবে এখনো তদবিরে মগ্ন বা বিভিন্ন প্রভাকাণ্ডে মগ্ন, তারা তাদেরকে ভুল বুঝা, কারণ এই পদটা কিন্তু কারো চিরস্থায়ী নয়। আপনি কাজ করেন, কাজ করলে যদি মনে করে সবাই আপনি যোগ্য, আপনি আবার আগামীতে পাবেন। সেহেতু সবাইকে বলবো, মনের ভিতরে যার যত কলুষিত আছে তা দূর করে আওয়ামী লীগকে শক্তিশালী করুন, শেখ হাসিনাকে শক্তিশালী করুন এবং এই দেশকে সুন্দর মতো গড়ার জন্য আমাদের দলীয়ভাবে যা করা দরকার তাই আমরা করব। এই আশা ব্যক্ত রেখে আমার এলাকাবাসীকে আমার অন্তরস্থল ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।